আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। জেনেতাজি স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি ক্লাস নেব ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের বীজগণিতের রাশি 36 নম্বর অঙ্কটা। দেখো, যদি এ সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এবং বি সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এবং সি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তবে দেখাও যে এ প্লাস বি মাইনাস সি সমান 2z স্কোয়ার। ঠিক আছে? এখন তোমাকে এই অঙ্কগুলো করতে হলে প্রথমেই কাজ হচ্ছে তোমাকে দেওয়া আছে তুলে নিতে হবে সুন্দর করে। হ্যাঁ, তাহলে এখন কাজ কি তোমার? দেওয়া আছে দেওয়া তুলে আছে নেওয়া। এগুলো তুলে আচ্ছা, সুন্দর করে আমি যেরকম তুলছি তুমি সেরকম চেষ্টা করবা তুলে নেওয়ার। এ সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার বি বি সমান সমান ওয়াই ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস জেড জেড স্কোয়ার স্কোয়ার, আর সি সমান আর সি সমান এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার। স্কোয়ার হয়েছে। আচ্ছা, এখন হ্যাঁ, আমরা অঙ্ক তুলে নেবো কি বলতো? লেফট হ্যান্ড সাইড। ওকে, দেখো এ প্লাস বি মাইনাস সি। এখন এ এর মানটা কত এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, এখানে চিহ্ন দিয়ে আবার প্লাস চিহ্ন দেবো। ওকে, এবারে বি এর মানটা কত আছে সেটা বসিয়ে দেবো। বি এর মানটা আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই যে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বি এর মান, বুঝতে পেরেছো? দেখো এত, এবারে মাইনাস দিয়ে আবার সি এর মানটা বসিয়ে দেবো। সি এর মানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন দেখো এই ব্র্যাকেটগুলো এখন কাজ হচ্ছে তুলে দেওয়া। ব্র্যাকেটগুলো তুললে হয় এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে কি হয় ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স এই স্কোয়ার। লাইনটাকে না লিখলেও হবে। না লিখলে হবে, তো এই যে তোমার এখানে মাইনাস আছে না, মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিলে এটা হচ্ছে মাইনাস হয়ে যায়। মানে এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। কিন্তু তুমি যদি এটা গুণ করতে না পারো একবারে, তখন তো সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে ঘিরে দেখালাম। হ্যাঁ, যেটা আচ্ছা, এখন দেখো তুমি এই ব্র্যাকেটটা যদি তুলতে যাও তখন কিন্তু তোমার ভিতরেটা গুণ হয়ে যাবে। তার মানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এই যে প্লাস মাইনাসে আমরা জানি মাইনাস, তাই না? এবারে দেখো হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে এবারে একই রকম সংখ্যাগুলো যোগ এক জায়গায় করা। দেখো এখানে এক্স, তারপরে একটা কাজ করবো কি, এক্স প্লাস এবং মাইনাস কেটে গেল, কোনো এক্স থাকলো না। আবার দেখো জেড স্কোয়ার এবং জেড স্কোয়ার দুইটা, তাহলে এখানে লিখবো আমরা 2z স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার একটা মাইনাস কেটে গেল, তাহলে কিছুই থাকলো না, শুধু এটাই থাকলো। এখন কি বুঝতে পেরেছো? জি। এবারে দেখো, এবারে আমরা এখানে লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড। অতএব তুমি এখানে ওখান থেকে চলে আসবে এখানে। অতএব কিন্তু এখানে লেফট তো হ্যান্ড হচ্ছে সাইড, দাঁড়াও আমি যাচ্ছি। আনসার হয়েছে টু সাইন স্কোয়ার, হ্যান্ড, বলো। তো টু এ হয়েছে, তাহলে আমরা এখানে টু জেড স্কোয়ার লিখলাম কেন? কোথায় 2a হয়েছে? ও, কোথায়? ঠিক আছে। এই যে এখানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে সবগুলো কেটে গেল। এক্স স্কোয়ার কেটে গেল, ওয়াই স্কোয়ার কেটে গেল, শুধু থাকলো জেড আর জেড, জেড ইজ 2z স্কোয়ার। বুঝতে পেরেছো? এই কাটাকাটি হ্যাঁ, গুলো অঙ্কের ভিতরে মানানসই হয় না, এজন্য কাটাকাটি না করে এমনি তুমি যোগ বিয়োগ করে বসিয়ে দিবা। তাহলে 2z স্কোয়ার আচ্ছা, থাকলো। আর এইটাই দেখো, এই যেখানে এটাই দেখো হচ্ছে জেড স্কোয়ার, 2z স্কোয়ার আসছে, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তারপরে দিবা যে অর্থাৎ অর্থাৎ কি এ প্লাস বি মাইনাস সি সমান 2z স্কোয়ার। এটা কি কি দেবো? দেখাও যে বলছে, তার মানে শুট দেবো। হ্যাঁ, এই তো হয়ে গেল, হয়েছে। আমি তাহলে 37 নম্বরে দেওয়া আছে তুলে নিই হ্যাঁ, দেওয়া ততক্ষণ। আছে, তোলো 37 দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে হচ্ছে এক্স সমান এ প্লাস বি, এটা গেল এ এ এক্স, ওয়াই সমান বি প্লাস সি, জেড সমান সি প্লাস এ। হয়েছে। এবার আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইড তুলব। লেফট হ্যান্ড সাইড সমান এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এক্স এর মানটা বসিয়ে দেবো। এক্স এর মান হচ্ছে এ প্লাস বি, তারপরে মাইনাস ওয়াই এর মান হচ্ছে বি প্লাস সি, এবং জেড এর মানটা হচ্ছে সি প্লাস এ। ওকে, এখন দেখো এটা ব্র্যাকেটটা তুলে দিলে এ প্লাস বি হয়, এই ব্র্যাকেটটা তুলে দিলে ভিতরে বি মাইনাস মাইনাস হয়ে যায়, প্লাস এবার সি প্লাস এ। ওকে, এখন দেখো এ এ কেটে গেল, বি বি, এ আর এ 2a,
2a, আর বি বি কেটে গেল এবং সি সি কেটে গেল। তাহলে শুধু থাকলো 2a। এবার কি রাইট হ্যান্ড সাইড, এবার এখান থেকে এখানে আসলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এবারে তুমি বাকিটা করো। হ্যাঁ, ওকে। 38 নম্বর ঠিক একই রকম দেওয়া আছে, তুলে নিবা। হ্যাঁ, না আমি তুলবো একই রকম, বারবার তো একই অঙ্ক তোলা লাগবে না, এই জন্য আমি একবারে লেফট হ্যান্ড সাইড তুললাম, আর তোমার অবশ্যই দেওয়া আছে ওখান থেকে 1 2 এবং 3, এই 3টা তুলে নিবা। ঠিক আছে, এখন আমি আসলে লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক শুরু করলাম। লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক তুললে লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস জেড। এখন মান বসিয়ে দেবো। x এর মানটা হচ্ছে কি a প্লাস বি প্লাস সি, মাইনাস ওয়াই এর মানটা হচ্ছে a মাইনাস বি মাইনাস সি, এবং প্লাস জেড এর মানটা হচ্ছে বি মাইনাস এ, সরি বি মাইনাস সি প্লাস এ। ওকে, এখন দেখো এখানে যদি আমি ব্র্যাকেটটা তুলে দেই a প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি, মাইনাস সি না, এটা মাইনাস মাইনাস প্লাস, এবং প্লাস বি মাইনাস সি প্লাস এ হয়েছে। এখন দেখো একটা এ, এবার তোমাকে ক্যালকুলেশন সুন্দর করে বুঝতে হবে, সেটা হচ্ছে একটা এ আর একটা এ, দেখো এ এ কেটে গেল, থাকলো এই যে একটা এ। তাহলে হচ্ছে শুধু একটা এ থাকলো। এবারে দেখো শুধু বি, এ। হ্যাঁ শুধু এ। এবারে বি আর এ বি 2b এবং এ বি 3b, তাহলে প্লাস 3b। তারপরে সি, দেখো একটা সি আর একটা সি, দুইটা সি এবং দুইটা সির ভিতরে একটা সি বাদ দিলে, তাহলে এই সিটা এবং এই সিটা কেটে গেল, থাকলো শুধু একটা সি প্লাস সি। এবারে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। এবারে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা কি দেখাও যে বলছে, অর্থাৎ শুড। তুমি পরে লিখে অর্থাৎ দিয়ে অঙ্কটা তুলে শুড দিয়ে দিবা। ঠিক আছে, হ্যাঁ, এই হচ্ছে ছিল আমাদের মোটামুটি 36 37 এবং 38 নম্বর অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, অনেক টাইম নিয়ে ফেললাম, আর আজকের মতো আলোচনা করছি না, পরবর্তীতে আলোচনা আবার পরবর্তী অঙ্ক নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।